ব্রাজিল জিততে যাচ্ছে 2026 বিশ্বকাপ। কথাটা আমি বলছি না, বলছে একটা হাঙর মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা হাঙর নাকি আগেই বলে দিয়েছে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হতে পারে। আর সেই ভবিষ্যৎবাণী শুনে এখন রীতিমতো উত্তেজনায় ব্রাজিল সমর্থকরা। কিন্তু প্রশ্ন হলো, একটা হাঙর কিভাবে বিশ্বকাপের ফল বলে দেয়? যারা 2010 সালের বিশ্বকাপ দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন এক অক্টোপাসের কথা। নাম ছিল পল। জার্মানির একটি অ্যাকোয়ারিয়ামে থাকা সে অক্টোপাস একের পর এক ম্যাচের ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। অবিশ্বাস্যভাবে তার বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। এমনকি সেই বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের বিষয়টিও সে সঠিকভাবে অনুমান করেছিল বলে দাবি করা হয়। সেখান থেকেই শুরু। এরপর প্রতিটি বড় টুর্নামেন্ট এলেই দেখা গেছে কোনো না কোনো প্রাণীকে ভবিষ্যদ্বক্তা বানিয়ে ফেলা হচ্ছে। কখনো উট, কখনো বিড়াল, কখনো টিয়া পাখি, আবার কখনো কচ্ছপ। বিশ্বকাপ এলেই যেন তাদের গুরুত্ব হঠাৎ বেড়ে যায় কয়েকশো গুণ। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি কোনো অলৌকিক ক্ষমতা নাকি নিছক বিনোদন? ব্রাজিলের রিও ডি জেনেইরোর রিও অ্যাকোয়ারিয়ামে থাকা একটি স্ত্রী হাঙরের নাম রিতিনহা। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডুবুরিরা দুটি ক্যানিস্টার পানির নিচে স্থাপন করেন। একটিতে ছিল ব্রাজিলের পতাকা, অন্যটিতে মরক্কোর। তারপর শুরু হয় অপেক্ষা। শত শত দর্শক এবং ক্যামেরার সামনে রিতিনহা ধীরে ধীরে সাঁতরে এগিয়ে যায়। কয়েক সেকেন্ডের উত্তেজনার পর সে থামে ব্রাজিলের পতাকা লাগানো ক্যানিস্টারের সামনে। ব্যাস, মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় নতুন উন্মাদনা। এই ঘটনার পেছনে অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা জানিয়েছে বিষয়টি মূলত বিনোদনের পাশাপাশি হাঙর সংরক্ষণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর একটি প্রচেষ্টা। কারণ বহু মানুষ এখনও হাঙরকে শুধুই ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখে। কিন্তু বিশ্বকাপের উত্তেজনার মধ্যে সেই বার্তা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ব্রাজিল। আর কেনই বা আসবে না? 2002 সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি ফুটবলের সবচেয়ে সফল দলটি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত 2 দশকে একাধিকবার ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি। বিশেষ করে 2014 সালের সেই 7-1 পরাজয় আজও অনেক ব্রাজিলিয়ান সমর্থকের জন্য এক দুঃস্বপ্ন। আর এখানে আসে নেইমারের নাম। ফুটবলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন হয়েও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা তার কাছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চোট, ব্যর্থতা এবং হতাশা তাকে তাড়া করে ফিরেছে। অনেক সমর্থক মনে করেন, যদি কোনো খেলোয়াড় বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি যোগ্য হয়ে থাকেন তাহলে তাদের একজন অবশ্যই নেইমার। তাই রিতিনহার এই বাছাইকে অনেকেই শুধুমাত্র একটি মজার ঘটনা হিসেবে দেখছেন না, বরং এটাকে তারা নিজেদের স্বপ্নের প্রতীক হিসেবে দেখছেন। কিন্তু বাস্তবতা হলো, ফুটবল কোনো হাঙরের পছন্দে নির্ধারিত হয় না। মাঠে 90 মিনিটের লড়াই, কৌশল, ফর্ম, চাপ সামলানোর ক্ষমতা এবং মুহূর্তের সিদ্ধান্তই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে। ইতিহাসও সেটাই বলে। একটি অক্টোপাস, একটি হাঙর কিংবা একটি টিয়া পাখি, এরা সবাই আসলে বিশ্বকাপের সেই গল্পের অংশ যা কোটি মানুষের মুখে হাসি ফোটায়, আলোচনার জন্ম দেয় এবং টুর্নামেন্টের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাহলে কি রিতিনহার বাছাই সত্যি হবে? ব্রাজিল কি সত্যি বিশ্বকাপ মিশন শুরু করবে জয় দিয়ে? আর সেই পথ ধরে কি পৌঁছে যাবে স্বপ্নের ষষ্ঠ শিরোপায়? নাকি এই ভবিষ্যৎবাণীও ইতিহাসের অসংখ্য ভুল অনুমানের তালিকায় হারিয়ে যাবে? উত্তর জানে না কোনো হাঙর, কোনো অক্টোপাস কিংবা কোনো জ্যোতিষী। উত্তর লুকিয়ে আছে সবুজ ঘাসের মাঠে। আর সেই উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে পুরো বিশ্বকাপ জুড়ে।